ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 17 জুন মঙ্গলবার ভোররাতে ইরানি অ্যারোস্পেস ফোর্স এ হামলা করে এমন দাবি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC এর। IRGC এর বিবৃতিতে জানা যায়, এই হামলা ছিল ইরানের শহীদদের রক্তের বদলা ও ইসরায়েলি আগ্রাসনের জবাব। ইসরায়েল যে স্থান থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে সেসব ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান। অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও ইরান মোসাদের সদর দপ্তরে হামলা চালাতে সক্ষম হয়। মোসাদের সদর দপ্তরের পাশাপাশি ইসরায়েলের সেনাবাহিনী দ্বারা তৈরি গোয়েন্দা ইউনিট আমানের অধিধপ আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দক্ষ গোয়েন্দা বলা হয় মোসাদকে। মোসাদের পাশাপাশি ইসরায়েলের আরও 5টি গোয়েন্দা ইউনিট আছে। এত গোয়েন্দা সংস্থা থাকায় কেন ইরানের তীব্র হামলা ও পরিকল্পনা ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী? এখনও এই হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি ইসরায়েল। ইরান ইসরায়েলের সংঘাত দিন দিন তীব্র হচ্ছে এবং দুটি পক্ষই সরাসরি একে অপরের মূল ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার ঘোষণা দিচ্ছে। এতে করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবার আশঙ্কা ঘনীভূত হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে প্রশ্ন থেকে যায়, ইরানের গোয়েন্দা বাহিনীও কি ইসরায়েলকে নজরদারিতে রাখছে কিনা? তা না হলে পূর্ব ঘোষণা থাকার পরও কেন ইরানের হামলা ঠেকাতে পারছে না ইসরায়েল?